জিয়াউর রহমান বলা যায় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় প্রেসিডেন্ট যিনি ছিলেন। ২০০৪ সালে বিবিসি বাংলা পরিচালিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির জরিপে ২০ জন শ্রেষ্ঠ বাঙালির মধ্যে জিয়াউর রহমানের নাম ১৯ নম্বরে উঠে আসে। তিনিই সম্ভবত বাংলাদেশের একমাত্র প্রেসিডেন্ট যার জন্য সাধারণ মানুষ মাঠে নেমেছিল। জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি, একজন প্রাক্তন সেনাপ্রধান এবং বীর মুক্তিযোদ্ধা। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের একজন স্বাধীনতা ঘোষক এবং সংগঠক ছিলেন। এছাড়াও জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ একজন সেক্টর কমান্ডার ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধানদের সারিতে থেকেও অন্য সকলের মতো জিয়াউর রহমান দেশ ত্যাগ করেননি, বরং লড়েছেন সামনে থেকে। মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান সেক্টর কমান্ডারের পাশাপাশি জেড ফোর্সের অধিনায়কও ছিলেন। বাংলাদেশ স্বাধীন হলে জিয়াউর রহমানের বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম উপাধিতেও ভূষিত করে। যদিও আওয়ামী লীগের অনেকে তার এই অবদান অস্বীকার করতে উঠে পড়ে লেগেছিল, কিন্তু সেটি আর সফল হয়নি, কারণ বীরের পদচিহ্ন কখনো মুছে ফেলা যায় না। জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার নসিপুর ইউনিয়নের বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশবে তার ডাকনাম ছিল কমল। ৫ ভাইদের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। তার বাবা মনসুর রহমান কলকাতার একটি সরকারি দফতরে একজন রসায়নবিদ হিসেবে কর্মরত ছিলেন। জিয়াউর রহমানের শৈশবের একটি অংশ বগুড়ার গ্রামে ও আরেকটি অংশ কলকাতা শহরে কেটেছে। ১৯৪৭ সালে দেশ ভাগের পর তার বাবা পশ্চিম পাকিস্তানের করাচিতে চলে যান। সেখানেই বড় হয়ে উঠতে শুরু করেন জিয়াউর রহমান। পাকিস্তানে গিয়ে তিনি ভর্তি হন করাচি একাডেমি স্কুলে। করাচি একাডেমিক স্কুল থেকে ১৯৫২ সালে কৃতিত্বের সাথে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন জিয়াউর রহমান। এরপর ১৯৫৩ সালে করাচির ডিজে কলেজে ভর্তি হন তিনি। শিক্ষা জীবনে উর্দু ও ইংরেজি ভাষায় পড়াশোনা করার কারণে তিনি বাংলায় কথা বলতে পারলেও সাবলীলভাবে বাংলা লিখতে ও পড়তে পারতেন না। পড়াশোনা শেষে ১৯৫৩ সালেই তিনি পাকিস্তান সেনাবাহিনীর ক্যাডেট অফিসার হিসেবে যোগদান করেন। এরপর ১৯৫৫ সালে সেকেন্ড লেফটেন্যান্ট হিসেবে পদোন্নতি পান। নিজের মেধা ও যোগ্যতা দিয়ে নজর কাড়েন বড় আর্মি অফিসারদের। করাচিতে ২ বছর থাকার পর ১৯৫৭ সালে তিনি ইস্ট বেঙ্গল রেজিমেন্টে চলে আসেন। এরপর জিয়াউর রহমান ১৯৫৯ থেকে ১৯৬৪ সাল পর্যন্ত পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগে কাজ করেছেন। এখানেও নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন তিনি। ১৯৬০ সালে পূর্ব পাকিস্তানের দিনাজপুর শহরের বালিকা খালেদা খানমের সঙ্গে জিয়াউর রহমানের বিয়ে হয়। সেই খালেদা খানমই আজকের বেগম খালেদা জিয়া। ১৯৬৯ সালে তিনি মেজর হিসেবে পদোন্নতি পেয়ে জয়দেবপুরে ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড পদের দায়িত্ব নেন এবং প্রশিক্ষণের জন্য জার্মানি যান। এর পরের বছরই জিয়াউর রহমান দেশে ফিরে আসেন। তারপর শুরু হয় মুক্তিযুদ্ধ। মুজিবনগর সরকার গঠিত হওয়ার পর জিয়াউর রহমান ১ নম্বর সেক্টরের কমান্ডার নিযুক্ত হন। চট্টগ্রাম, নোয়াখালী, রাঙামাটি, ফেনী সহ বিভিন্ন স্থানে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দায়িত্ব পালন করেছেন। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে হত্যার পর বাংলাদেশের তৎকালীন রাজনীতি ও সেনাবাহিনীতে নানা অঘটন ও চরম বিশৃঙ্খলা চলতে থাকে। এদিকে জিয়াউর রহমানও ধীরে ধীরে সেনাপ্রধান হন। এইসব অস্থিরতা ও জনগণের আশার প্রতিফলন হিসেবে জিয়াউর রহমান ক্ষমতায় আসেন। তিনি বাংলাদেশকে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় রাজনীতিতে ফেরান। তার হাত ধরেই জন্ম হয় আজকের বিএনপির। বাংলাদেশি জাতীয়তাবাদ বাস্তবায়নে প্রত্যক্ষভাবে জনসাধারণকে সম্পৃক্ত করেছিলেন জিয়াউর রহমান। খাল খনন, গণশিক্ষা, গ্রাম সরকার, ভিডিপির মতো বিভিন্ন কর্মসূচিতে নাগরিকদের সরাসরি যুক্ত করেছিলেন তিনি। গ্রাম বা গণমানুষকে ভিত্তি করে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করাও তারই অবদান। বাংলাদেশ স্বাধীন হবার পরে ১৯৭২ সালে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ হয়েছিল, কিন্তু জিয়াউর রহমানের বহুদলীয় রাজনীতিতে ফিরে আসার কারণে ধর্মভিত্তিক দলগুলো আবার রাজনীতিতে ফেরার সুযোগ পায়। রাজনৈতিক বিশ্লেষকরা অনেকে মনে করেন জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারত ও সোভিয়েত ইউনিয়ন বলয় থেকে বেরিয়ে আসে। এমনকি জিয়াউর রহমানের শাসনামলেই মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক ঘনিষ্ঠ হয়।
জিয়াউর রহমান রাজনীতির দুয়ার সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন। বাংলাদেশের গণমাধ্যমকে তিনি প্রথম স্বাভাবিকভাবে কাজ করার সুযোগ করে দিয়েছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতিকে গুরুত্ব দিয়েছিলেন। তার সময়ে ২১শে ও স্বাধীনতা পদক প্রদান শুরু হয়। জাতীয় লোকসঙ্গীত উৎসব, জাতীয় নাট্যোৎসব, জাতীয় বার্ষিক চারুকলা প্রদর্শনী, বেতার টিভির সম্প্রসারণ, টিভির রঙিন সম্প্রচার, জাতীয় শিশু কিশোর পুরস্কার প্রবর্তন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার শুরু করা, চলচ্চিত্রের জন্য অনুদান তহবিল গঠন, ফিল্ম ইনস্টিটিউট ও আর্কাইভ চালু করা, আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়। মেয়েদের স্কুল ফুটবল টুর্নামেন্টের আয়োজন শুরু হয় তার আমলেই। দেশের কৃষি খাতে যৌথ খামার পদ্ধতি শুরু করার পরিকল্পনা হয়তো ছিল জিয়াউর রহমানেরই। জিয়াউর রহমানই সরাসরি কৃষি সমবায়ের কথা উল্লেখ করেছিলেন। এমন বহু অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রবর্তক জিয়াউর রহমান। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। দেশের রাজনীতিতে জিয়াউর রহমানের উপস্থিতি খুব অল্প সময়ের হলেও তার ভূমিকা ও প্রভাব বেশ শক্ত ছিল। মৃত্যুর ৩৬ বছর পরও জিয়াউর রহমান এদেশের মানুষের কাছে প্রিয় একটি নাম। সময়ের ব্যবধান তার প্রতি এদেশের মানুষের ভালোবাসার তারতম্য সৃষ্টি করতে পারেনি। একজন সৎ, দেশপ্রেমিক, মানবতাবাদী এবং জনদরদী রাষ্ট্রনায়কের কথা চিন্তা করলেই জিয়াউর রহমানের নামটি চলে আসে সবার সামনে এখনও।